দেখুন, মমতা নিজে এই আদেশটা আদায় করেছেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, যে আদেশে বলা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি এবং যারা সরাসরিভাবে মমতার দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের চাকরি থাকছে না, তারা চাকরি করতে পারবেন না। শুধুমাত্র যারা সরাসরিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নন তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন। এই রিভিউ আইনগত গ্রাহ্যতার কোনো দিক আছে বলে আমি মনে করি না, তবে সরকারের পয়সায় যে কেউ রিভিউ ফাইল করতে পারে, যা আসে না। আর দ্বিতীয় কথা, যে তিনি যে কথা বলেছেন ভাতা দেবেন, তাহলে তো বুঝতে হয় যে তিনি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করছেন এবং এটা কিন্তু একটা আদালত অবমাননার শামিল। আর যদি বলেন ভাতা আমি সরকারের পক্ষ থেকে দিচ্ছি, তাহলে যত জায়গায় যত কর্মী ছাঁটাই হচ্ছে সবাইকে ভাতা দিন, আমার কোনো আপত্তি নেই। পশ্চিমবঙ্গে তো প্রায়শই এরকম ছাঁটাই হচ্ছে। উনিও সরকারি কন্ট্রাকচুয়াল কর্মীদের ছাঁটাই করছেন, ডেইলি ওয়েজদের ছাঁটাই করছেন, তো তাদেরও ভাতা দিন, আপত্তি কী আছে? বেকার ভাতা চালু করে দিন, একসময় যেমন বামফ্রন্ট আমলে ছিল।